কোচিং ছুটির সময় হয়ে গেছে, একলগে যদি না যাই ভাই আর ভাবি মানে সন্দেহ করবো। আর কদিন সন্দেহ করবো, আর কদিন লুকাই লুকাই যাইবা, বেশি দিন বাকি না। আমরা কদিন বাদে তো আমরা তোমার যদি আমি বিয়া করি লাই আমরা বৈধ হয়ে যাব। আর সন্দেহ করার কোনটা না, আস্তা দিন অন্য থাক, প্রেম কর, গল্প কর। ই কথা তো তুমি কতদিন ধরে কইরা। আচ্ছা হুসাই, কোন দিন বিয়া করতে? খাঞ্জা খানিছিয়া আড়িয়ার মাঝে মাছ ধরার সময় এখনো বান ছাড়ি দিলে। প্রেম খান মাত্র করলাম, এখনো প্রেমর মজা তাজা কোনটা বুঝলাই না। আগর দিন প্রেম করলাম, বাদর দিন খালি বিয়া বিয়া বিয়া। আচ্ছা একটা কথা কৌসাই, ওখান যদি আমি তোমার ঘরে বিয়ার মাত দে, তোমার বাইয়ে বাইবে কইবা ফুয়াই কিতা করে দামান প্রতিষ্ঠিত নি, নিজের ভাইয়ে হারাইছে নি, তোমারে নিয়া খাওয়াইতেও পারবো নি, এগুর যোগ্যতা কিতা? আমি এবেদা চিন্তা করছি, একটা ব্যবসার চিন্তাধারা মাথা টাইনছি, সামান্য টাকা লাগে আটটি গেছে। নাই তো আমি ব্যবসা থারো গেলাম না, এই সময় টাস করে বিয়ার মাত দিম যে দামান ব্যবসায়ী কিরে আইতা না। ও তুমি আরেক কথা কইলা, তখন তুমি ব্যবসা দিবা, ব্যবসা বড় হইব, বাদে তুমি আমার বিয়া করবা। ও যে তুমি আসলে বেটিন তোর বুদ্ধি আটু নিছে। আমি ব্যবসাটা কিতা লাগি দিলাম, আমার ব্যবসাত বোয়ার মূল কারণ হইছে ব্যবসায়ী হইয়া তোমারে বিয়ার মাত দেওয়া, তোমারে ফাওয়ার লাগিও তো আমার এই অত থাকো না। আমি যদি তোমারে বালা হইতাম না মনটা কি, তো আমার ব্যবসা করার দরকার না। এখানে আমার বড় কিতা অকল উপাস থাকানি, ও যে ব্যবসা নাই অকল উপাস থাকানি। খালিও তোমার বাইরে হইতা না যে দামান প্রতিষ্ঠিত না, ও তার লাগেও ব্যবসা দেওয়া দিয়া তোমার বিয়ার মাত দেওয়া। তোরা টাকার লাগে আটকে গেছি, নাইলে তো খাইলো সে আরও বই গেলাম না, কেসো খাইলো ওই গেলাম মানে মাজন হিসাবে। তোমার বিয়ার মাত দিলে না বাজন কইলাম কত টাকা লাগে আটকে গেছো তুমি? বেশি টাকা নাই, আমি অবশ্য সাইড মুখাই থাকি 2-3 লাখ টাকা মিলাইছি। মানে ব্যবসা যেগুলা দিতাম, যেসা দূর থাকি দেখলে কইতো না বা যে ইসলামে ব্যবসা খুলছি, ওলা বড় করে একটা দোকান খুলতে গেলে আরও 50,000 টাকার দরকার। তো বেশি লাগতো না, অবশ্য 50,000 টাকা যদি হয়ে যায় তে আরও মোটামুটি দোকান কান ফোকা হয়ে গেল, একবারে দোকানও লাগান দোকান হইল। 50,000 টাকা লেগে আটকে গেছো না? আচ্ছা একটা কথা কই। একটা না, তুমি আমার ময়না পাখি, তুমি 100টা কইতা। তুমি রাগ করতাই না তো? রাগ করার কোনটা কইবাই না। আচ্ছা হোক হোক না কইরাম, তোমার তো মাত্র 50,000 টাকা লাগে ব্যবসাটা আটকে রয়েছে। আমি যদি তোমার 50,000 টাকা মিলাই দিলাই, তুমি নিবাইনি? অত সারটা বিক্রি গেল, রাগ করার মতো মনে একটা কথা কইলা। আমি তোমারে মন দিয়া বালা ভাই, তোমারে ভাবার লাগে অতটা করাম। আমি অত ছোট লোক নি যে আমি তোমার কাছ থেকে টাকা নিয়া আমি ব্যবসা চালাইতাম। এরে খলজা এখনো আছে, কিডনি বালা আছে, গুর্দা আছে, ওটা বেশি টাকা দোলা করবো। তবু আমার প্রেমিকা কাছ থেকে নিয়া আমার মাথা নিচা করতাম না, আমি ছোট হইতাম না। কিতা মনে করছো রাজা? আচ্ছা 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 বন্ধ করো, আমি তোমার কিতা কই বুঝো। তুমি আমার বালা পাই যদি অত কথা করতে পারো, তা আমি তোমার একটু করতে পারি না। তোমার যে টাকাটা দিব তোমার আমার ভালো লাগে না, আমার বিয়াটা তাড়াতাড়ি দিব ওটা লাগে তো না না। এইখানে আমি আমার অতটা করে দিতাম পারছি, আর আমি ইটা লাগে আটকিতাম না। তুমি কষ্ট করতাই আমার লাগে করতাই, ঠিক আছে। আমি দোকানে বইমু, তুমি আমার লাগে ভাত রানবাই, মাছ বিরান করবা, আমি কইয়া দিব আইজ হাত খাইমু, খাইল ফানি ভাত খাইমু, পেঁয়াজ খাইয়া ওটা দিবা ওটা দিবা। আচ্ছা বুঝছি তো, এখন বুঝো না কেন? আমি স্যার এখন তোমার বর্তমানে খেয়ে আছে, আমি তো মানে তুমি আমার বালা পাও, আমিও তোমার বালা পাই। তোমার 50,000 টাকা আমি তো মিলাই দিতাম পারি, মানে কিলা লাগে না নি তোমার কাছ থেকে টাকা নেওয়া? কিতা কিলা লাগতো না আমি দিলাই, হ্যাঁ মিলাই আমি। হ্যাঁ আচ্ছা এখন আর কত হয়েছে গিয়ারি, তুমি যে লত করে হইরা, যদি না করি তাই তো বেজারই ভাই। তোমার তো খাইছিল তো আমি জানি, যখন দিতা হইরায় তে আর কিতা করবো।
আচ্ছা আচ্ছা দিবাই না, অসুবিধা নাই। অবশ্য আমি আরে দেখো আমি আসলে তোমার কাছে ছোট হইতাম আচ্ছা অতটা হওয়া লাগতো না, আমি মিলাইমো। ওখানে আমি যাই গিয়ে তাই কিনা আর কত সময় বহু না বুঝো না নে কোচিং ছুটি হয়ে যাই গিয়ে। এটা তোমারে স্যার আমার একটা মিনিট থাকতে ভালো লাগে না, আমি একলা হয়ে যাই। তুমি যত সময় ঠান্ডার থাকো লাগে আমারও হাট তাজা, আর হরিয়া গেলে কি যে বাড়ি হয় না। আচ্ছা বাড়াইব নে, আর কয়দিন বলতে তো এমনি আইব কান্দার যাই গিয়ে। তুমি যে বুঝবুঝো রে আমিও বাড়ছাই যাও, আমরা কোন দিন একলগে স্বীকৃতি হইয়া এখন হইতাম। কত মাত আছে জমাইয়া তো ইসি তা দেখবাই না। আচ্ছা আচ্ছা সপ্তাহ মাত বাই না, এখন যাই যাই না আসি। আসি আচ্ছা ঠিক আছে, এর খেয়াল করি যাইও, এও আমার জানাই। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্দার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মুর যায়। ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বজি যায় রে। তোমার লাগে আমার লাগে তুই সিধা আসোস, সিধাই থাক। সকলে তোরে মায়া করে, মায়ের ভিতরেই থাক, বেশি বাড়িস না। ও কলজারুন কলজারুন জিও কি দাম থাকছি গো সবাই সাই কো থইলা মনে দাঁড়িয়ে কোনা দাঁড়িয়ে থাকি না ইয়ালা রোজ যে উঠছে দেখাই ছাত্রী সারা বারো যায় ই ইনে নিল কে তো আসিল না এগুলো কইলাম সবসময় চোখের সামনে রাখতে তুমি জানো না আমি ছাত্রী সারা বারোই না হ্যাঁ জিও কি দাঁড়ায় দালা করু তাই তো কোচিং গেছে কেউ আইছে না না। আচ্ছা এখন কথা কৌসাই কোচিং করলো তাই আস্তা দিব কোচিং করলো স্কুলে থাকতে কলেজে পাস করলো কোচিং উচিং করলো কখন আবার কোচিং কিটা কলেজ হলে শেষ হলিছে ভার্সিটিত ভর্তি হইলে এটা কোচিং করা লাগে। ও ভার্সিটি কোনটা কলেজ পরে মানুষ ভার্সিটি তো ভার্সিটি পড়তে হলে কোচিং করা লাগতো কেন ইসিতে তুমি বুঝতাই না কোচিং করা লাগে। ইয়ে করা আমি বুঝতাম না কেন এই ফিস দিত দিয়া ভর্তি দিত আর ভার্সিটি কোনটা কলেজ শেষ করিলি না ভার্সিটি এবার কিটা কলেজ শেষ করে মানুষ ভার্সিটিত পড়বে। তুমি কিটা কলেজ থেকে বলুন কতক্ষণ তুমি এটা অতটা বুঝতাই না। কাকানি ফাঁক কই তো ওখানে না কইনো বড় নো তো বড় হইলো করি। আসলে আমি বুঝি না বুঝছো আচ্ছা তুমি বুঝলাই কিনা আমি তো তাই গেছি গেছি ভাই গো সাইরতির মা গো কোথায় কিলটা তুমি কলেজে না গিয়ে কলেজে ছাত্রীর লগে ভাই তোমার আছে কোনটা কিলটা কলেজ বাদে ভার্সিটি যাওয়া ইংলিশে এক কয়দিন বাদে ইংলিশে মাতমু তোমার। আর ইংলিশে বন্ধ করা যাইছ না ইংলিশে বন্ধ করা তুমি যাইছ আমার লাগে হাউকাই ভাই ওই সময় আমি ইংলিশে মাতমু তো তুই তো হইতে আসানি বাবা বাবা তে তুমি ইংলিশ শিখলে আমি ফার্সি ভাষা ব্যবহার করব এটা এক্সিলাই নি কোনো না শুনছিলে মু আমার বইন তো লেখাপড়া করাইলাম উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলাম বড় চাকরি আন হইব উচ্চ ম্যাজিস্ট্রেট হইতে পারে জজ হইতে পারে কিছু নিয়ার বাদে দেখবাই না আমি তার কাছে কথা বলবো এটা বলে কথা জানে বলতে তোমার আগে আমি তুমি ইকার কথা কারণ তোমরা তো একটা সঙ্গ আছে বেটি দেবেন আমি তো বলি শর্মাইয়া যাইতাম পারি না মারতাম পারি না আচ্ছা দাও করে দাও ইয়ে অন্য আমার বই আছে এই কতদিন হয়েছিল বলে তুই বাড়ি যাইছিল ছাত্রী যাই ছাত্রী ছাড়া যাইস না ছাত্রী ছাড়া যাইবে ডাইরেক্ট তোর বদলা রই দেয় শরীরের উপরে পড়ি আর শরীরের রঙ ডিসকালার হয়ে যাব বুঝছস তালি না ভাইসা বইতো না। তুই খালি কথা হইতো না তুই বুঝবি কিনা ছাত্রী লোক আমি ছাত্রী সবসময় লগে রাখিব বললো আচ্ছা অন্য না ভাইসা তোমার লগে আমার পুরা মাত আছে। কইলা কিতা মা তোরা কেন মাত বেশ করি মা যতকার মনে হয় মাত মাতিলা তুই এক বই মারতে কিতা গো আস্তা দিন মাত বইয়া গো কিতা খো ও ভাইসা 3-4 মাস ধরে তো কোচিং করলাম, কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করার চিন্তা করলাম। এখন আবেদনের লাগি বাক্কা পয়সা দরকার। দূরে পাগল কত টাকা লাগবো 500 1000 1500 2000 কত লাগবো ভাই দেখো কোনো সমস্যা নাই 50 টাকা 50 টাকার বইটা ধরুছি 50 টাকা লাগে তাই তুই মন খারাপ করিস দূর পাগল 50 টাকা না ভাই কে 50,000 কত 50,000 50,000 লাগে যায় হেরে বইলো তখন পড়ালেখা করাইছো ওখানে 50,000 টাকা লাগি কিতা পড়ালেখা আটকে যেত নি তুমি যে চাল লাখানো পারো ব্যবস্থা করো বইলো যত কইছো পড়াইতে পড়ালেখাটা বন্ধ করাইও না যে সাগান থেকে তুমি ব্যবস্থা করো পড়ালেখা না করলেও সমস্যা এই যুগ চলা যায় না লেখাপড়া খুবই দরকার আবার লেখাপড়া করতে গেলেও দেখা যায় নানান ধরনের প্রতিবন্ধকতা গরিবের ঘরে যদি তুমি জন্মালো তাহলে তুমি উচ্চশিক্ষা কিভাবে শিক্ষিত হইতে
বড় বড় মনের রকম লাগে। আচ্ছা যাই হোক, দেখি কিতা করা যায়। পুরা 50,000 লাগবো নি? যে ভাইসা আচ্ছা বাদ দিল কা ভর্তিও লাগতো নাই। ওকে দেখো বাদ দিলেই তো কিতার লাগে রে ও তোমার বই নিতে কি দেখো হ্যাঁ ও তখন পড়ছে এখন তোরার লাগে কিতা বাদ দিলেই তুমি কোনো চিন্তা করিও না তোমার ভাইয়ের ব্যবস্থা করবা ও টাকার লাগে কিতা তোমার পড়ালেখা বন্ধ হয়ে যেত তুমি কোন মাথো না কেন 50,000 টাকা। আচ্ছা দেখি কিতা করা যায়। দেখি আবার কিতা তুমি কও না কেন তুমি ব্যবস্থা করবা তুমি আচ্ছা কোনো হইয়া চিন্তা করিও না তোমার ভাইয়ের ব্যবস্থা করবা। কারণ কথা কইছ মানুষের কিডনি কটা? কিডনি তো দুইটাও খুব বাড়তি থাকে না। না আচ্ছা চিন্তা করিস না গোবন, 50,000 টাকা লাগবে। ইচুরা লাগে আটকিতে না, ইনশাল্লাহ দেখি ভাই একটা ব্যবস্থা করবো কিতা করা যায়। তুমি কোনো চিন্তা করিও না তোমার পড়ালেখা পুরা হইল তোমার ভাইয়ের ব্যবস্থা পারবা নি ভাই? ও কি দেখো তোমার ভাইয়ের ব্যবস্থা করবা তুমি তাহলে কোনো চিন্তা করিও না আবার আমি লেম্বু শরবতে ফুটা বানিয়ে দিই ওই তোমার তো খাই যাম এই পানি ঠিক দাও তাই ও লগা সরে পানি দিতাম তোমার দিবা আমাদের তো অবুত তোমার লগের ভূত আমার মাত আছে তুমি তো দেখো ডালে ডালে পাতায় পাতায় সন্ধ্যে সূর্যে তোমার তো পাওয়া যায় না আগর সময় কোনো মায়ের বয়স হয়েছে গরিকান্ত চল তৈব আর কয়দিন আমি একলা একলা চালাইতাম তুই খসাই ওনে আমি কিতা কথা আমার মূল কথা ঘুরাই গেছে না হইয়া ঘুমাই বাইঙ্গা হইল কিতা কথা অফুত তোমার তো বয়স হয়েছে তোমার বিয়া শাদি করাইতাম না খসাই গরু তো বউ একটা দরকার রে ফুত আর আমারও যে বয়স হয়েছে রে ফুত কোন সময় মরি উড়ি যাই ঠিক ঠিকানা নাই মরবার আগে তো নাতিনো সার মুখ কান দেখে আমি মরতাম আমার কি তাই দাবি নাইনি তোমার টাইম হইরা যখন তো দেখতা অসুবিধা কিতা আমি তো আর না হরাম না অফু তোমার কোনো পছন্দ আছে না ফুত থাকলে মাইরে কইতে পারো আর এখন কোন যুগ তো উলান পছন্দ তো থাকতে পারে মাইয়ে তো এখান জানতাম না যদি থাকে রে ফুত মাইরে খো মাইয়ে কোনটা মনে করতাম না মাইজি ও কিতা কইলাই ও যে একটা কথা কইলা এগুতা যুক্তির ভিতরে পড়ে আচ্ছা তুমি কও চাই আমার বাপ দাদার মাঝে আমার গোষ্ঠীত কেউ বিয়ার আগে কোনোদিন তারার পছন্দ আছে না তোমার গোষ্ঠীর মাঝে আসেনি ইলা আসেনি না তে আমার থাকবো কিলা ই কিতা কো আমার কোনো পছন্দ নাই মানে তোমার যদি কোনো আনো পছন্দ থাকে তে তুমি তোমার দেখে আনি লিও আমার সংসার করার দরকার শেষ ও এখান তো রে ফুত আমি জানি কিন্তু যুগ তো বালা নাই ও যোগাইয়া পড়ছে এর লাগে জিগাইলাম রে ফুত ও মাই যুগ বালা নাই কান বুঝলাম আমি বালা আমার বংশ বালা আমি কিলাইতা করি তোমার যদি কোনো আনো পছন্দ থাকে দেখিলাম তুমিও তো চল্লা ফিরা লইয়া খাইতা দেখো ও ফুত আমি তো এখানে দেখছিলাম তারা বংশও বালা আছে ফুরিটাও বালা তো আমি মাতিলেই রে ফুত ও এখান জিনিস যদি ভালো হয়ে যায় বংশ যদি ভালো হয় হয়। তে তোমার লগে মিলামিশা যদি চলে যেতে পারে আমার ইনো আর কিতা দেখিল তুমিও তো লইয়া খাইতা ও রে ফুত যাও আয় ওনে উদান মাদান গাছও আনিতা কিতা লাগে বাড়ি বেছিল বাড়ি বেছিলে আপনি থাকবা কো আর যাইতা কানো কই যাইব এখানে এখন ঠিক করছে না, তবে আল্লাহ দিলে কোনো না কোনো জায়গা ঠাই হইব। আমার কাছে আর কোনো উপায় নাই, আমারও বিঠে রোগ আছে আর কোনো সায়া সম্পদ নাই। আমার বই ভার্সিটির বই পড়তে হইতো 50,000 টাকা লাগে, এ লাগে আমার বাড়িটা বেচা জরুরি। কতক্ষণ লেখাপড়া করাইছি আর চুলা লাগে না বই নিয়ে আটকিতাম এটা বাড়ি ঘর বই না চাকরি হইলে সব তুমি আপনি জায়গা আনতে নৌকাবি 400 জায়গা বাড়িও বানায় 12 দিন দিয়ে তুই আপনার এটা দেখা লুকা 3-4 বছর 5 বছর এটা দেখা উঠে যাবে। দেখো কা জায়গা লোয়াটা আসলে খুব জরুরত নাই এখন বুঝছো নাকি তা হয়েছে তার বাদেও কইরা হতো করি। আচ্ছা দাম কেমন হইতে পারে? দাম বলতে আসলে আপনার মূলত জায়গা বাড়িটা আমি দেওয়ার মূল উদ্দেশ্য হইল আল্লাহ তো কোনো সময় ওসিয়ত নেই যে আপনার কাছে ইয়া বড় বড় আশা আছে বা আশা আছে আপনার কাছে ইয়া কই আপনি অবশ্যই আমার এই ভিটাটা ফেরত দিবা এর লাগিও। এমনি তো মনে হলো আপনার এটা 30,000 আমার শতক বিকে বুঝছো যে এরা তো আমার ভিটা ওটা গরু বানাই তখন আপনি আপনার বিবেক করে লোকা 30,000 করে যদি হয় জায়গা হইল কি আপনার 60 ডিসিমিল খাট যে আর মানে সরজমিনে ঠিক আছে 60 ডিসিমিলে আর হইল কি আপনার 1,20,000 1,20,000। আচ্ছা এক কাম করুক আপনারও যখন পয়সার দরকার মনে করিলে ওই যে আপনার কইছেন একটু আগে যদি কোনো সময় আপনার ওসিয়ত হয় জায়গা ঘুরাইয়া নিতা কি পারবা আর ও জায়গার উপরে আপনি আমার লিখিয়া দিলেন যেন আমি 1,00,000 টাকা আপনার দিলেন কিছু নিতে পারছি 1 লাখ জি
আর তোরা বার্তা বার্তা নাই ওটা আপনার হিসেবে তো 1,20,000 মনে হল 20,000 বলে আমি খাই লিছি 1,00,000 টাকা দেবো না আপনি লিখিয়া দিলেন যেন আর ইয়ে করার জন্য যদি ওই লাগে আপনার 1,00,000 তা বিয়ালে একবার আইন জন্য বাড়িতে ইয়া নেন গিজান পয়সা বুঝছেন নাকি তা হচ্ছে ব্যাগ থেকে তুলাই রাখুন আর জায়গা বেশি হলে যাইতা কোনানো একটা চিন্তার বিষয় কাম হলকা পাইছা চিন্তা করি না জানো দেখি আপনার লাগে কিতা করতে পারি আমার মাথাতে একটা চিন্তা আছে যে চলে যাবো তাই আমি বিকেলে ইয়া পয়সা নিব জি আমি কাগজগুলো দিয়ে এই সপ্তাহ যে চানা অসংখ্য ধন্যবাদ আপনার খুশি হইলাম আসসালাম সাহেব তো হইছে জি না তো পালা মানুষ জায়গাটা বেশি লাভ হই যায় কোথা আচ্ছা দেখি কিতা হয় আর কিছু জীবনে পাইবা না তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই কিতা অত জরুরি তলব 50,000 টাকা ওগুন নেও নেও না আমি কিন্তু তোমার আগেই কইছি তুমি রাগ করতে পারতা না নেও এমন একটা কাণ্ড তুমি আইজ গোটাইলা দুনিয়ার সব প্রেমিক হলে প্রেমিকারে দে আর তুমি দিরা উল্টা আমারে ইগো আমার লাগে এটা ইয়ে শর্মর ব্যাপার কিয় শোন আমি তোমার বালা পাই তোমার লাগে তো আমি একটু করতাম পারি না নে যেন লেনদেন আমাই যায় এই সম্পর্ক আর বালা থাকে না যার বাদেও তোমার লগে আমার কোনো দিন লাগতো না যেহেতু তুমি আমারে মন দিয়া বালা পাও আমিও পাই যাই হোক এগুলো কিলা ম্যানেজ করলা এগুলো আমার বাইরে কইছি বাই ম্যানেজ করে দিছে ভিতরে কিতা কিতা করে আমি তোমার সাথে টেকা গুঞ্জি নিলাম নিজরে ছোটো লাগে রোজে তোমার ফান্দা তো পাইছি কোনো আমার পাওয়ার তোলে মাটি নাই তুমি খালি না না করে আচ্ছা আমি যদি কোনো বিপদে পড়তাম তো তুমি আমার সাহায্য করলাই না 100 বার আমি তোমার হেল্প করবো এই কিতাব আমি কিতাব এটা নানি আর আমার প্রিয় তোমার কোনো বিপদ হইব আর আমি সাহায্য করতাম না এখনো 2 কিডনি বালা আছে একটা বেশি লিব যাই হোক নারী পুরুষ সমান অধিকার তুমিও তোমার অধিকার দেখাইছো আমার বিপদের সময় তুমি আমার হেল্প করছো আমি সারা জীবন মনে রাখো ঋণী তোমার কাছে তবে আমার এখন কথা আমার যে সময় ব্যবসা পুরা চেতি দিব টাকা পয়সা খালি আইব আমি পয়লা কিন্তু তোমার ঋণ বার তুমি কিন্তু না করতে পারতাই না সর্বপ্রথম আমি তোমার টাকা ফেরত দিব আচ্ছা দি পাই নাই এখন আও তুমি গিয়ে তুমি বই ও আও তুমি ওইয়া গপ করি তুমি ঋণ মারতাই গিতা বারো না গাড়ি কি দেয়নি ইয়া জি তো ইয়া খাবি রেড ইসলাম আপনি জানেন না জেডিস আমি ইয়া বললেন জি ও বালা না আমি তো দাও তো থাইছি আপনি দাও দিছেন না কি কি দাও 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 আইও আইও পাতি যাই মাল বেশি নাই বুঝছো ওই একটা লাদি হই তো টাকা কাপড় দিব রতাল না না কাকা কেউ একটা নিয়ে ও বাঙ্গাল লাগি ফেলাই আমার না বুঝছো তবে গার বেগা ফের দুই জনে এত করে লিয়ে দুই বারে আবার বাদি যা ও তো ঠেলা আইছে না ও দুইটা নিয়ে যাও তুমি দুইটা নিয়ে যাও বাদাইয়া দুইটা নিয়ে যাও সব তারাই শুনবে করি কি মন খারাপ মন খারাপ হইব না বাড়ি কেন সারিয়া যাই যাবো আল্লাহ মাহবুব মন খারাপ তো কিছু না বাড়ি সারিয়া ধরে মামার বাড়ি লইমু অসুবিধা কি আমার বন্ধুর যে চাকরি হইছিল বড় চাকরি পাইব ওইটা বাড়ি বিল্ডিং বানাইবে লাগবে চিন্তার কোনো কারণ নাই আও বিল্ডিং বানাই ভাই ভালো কথা কিন্তু এখন আমরা যাইবো কই এখন আপাতত ও 3 রাস্তার মূল কলোনি এটা ও ব্যবস্থা করছি 700 টাকা মাসের ভাড়া খারাপ হইতো না মনে থাকবে কলোনির থাকতাম আমরা কলোনির তো পরিবেশ ভালো নয় সকালে গাড়ি যাই তুমি বাদে বিয়া খাইতে পারতে না ও শুনো এখন গিয়ে বিয়া আইবার লাগে খররা থাকি তারা বাসন খার বিয়া যে দিছিলাম বুঝছো নি বিয়া করার গাড়ি কত কান বিয়ে তোমার বিয়া লাগাইছে কই হইছে না আমারে যাই হোক ও আমরা তো কইলো না ঢাকাবাড়ি মানুষ হিসাবে তো কইতে পারতো কার বিয়া ভাই যে দিছিলাম ওর ও যে বাড়ির যে দিছিলাম পাক্কা গাড়ি উড়িয়ে আনছি কারো হলটা দাওয়াত দিছি আমারে কইছে না হোক না দে
আমি তার বাড়িও ছেড়ে দিলাম গরও ছেড়ে দিলাম ইতুই তো এই বিয়া করার বালা প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়া করতে সুখীও কটু চাই সময় পাইছে না মনে লাগে কইছে আইও আর ফির করে লাভ নেই যাই বারোই Yalla ora jala. Raisa. Yalla. Ora jala. কি তো হইলো আসলে তেমন কিছু হয়েছে না, চিন্তা ভাবনা অনেক বেশি করবেন। ও হয়েছে, আমি ওষুধ লিখে দিলাম, ঠিক হয়ে যাবো। আমরা বাড়ি বাসার টাকা দিয়া যেটা ইসলামের বিয়ে ওর আমি এই যন্ত্রণা কেউ হইতেও পারতাম না, সইতেও পারতাম না। মরণ যন্ত্রণা খুঁজি বলাও হয়। এক কাম করবা, ও ওষুধ না খাওয়াইবা, খাওয়াইলে ভালো হয়ে যাবে। আর কইবা দোষ চিন্তা করতা না। আর আমার ফার্মেসি যাইবা গিয়ে আপনাদের করে মাতিব না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ভাই সাহেব, ওই যে কইছিলাম যে দেখি আপনার লাগে নি কিছু করতাম পারি, চেষ্টা করছি ভাই সাহেব। কইব আমার মনে হয় আমি আপনার লাগে কিছু করতাম পারছি। কিতা ভাই সাহেব, আমি তো আসলে বুঝলাম না, আমার একটু খুলিয়া হোক। বাড়ি তো বেশি লইছি, কই যাইবা কিতা করবা আসলে চিন্তার বিষয়। ও ভাই সাহেবের লগে মাতিছি, বুঝছেন না কিতা হয়েছে। ভাই সাহেবেরও ওয়াইফ মারা গেছে, বাচ্চা কাচ্চাও বিদেশ। আপনার বোন মনে হয় সুখে থাকবে। আমি বুঝছি ভাই সাহেব, আপনি আমার কইসলা যে দেখবা আপনি আমরা লাগে কিছু করতে পারেন, কিন্তু এরা যে কিছু করবা এখানে আমি বুঝতাম পারছি না। আমার বোনের বয়স কম, এই বয়স্ক মানুষের কাছে আমার বোন বিয়ে দিতে, এতে আমার বোন যত দুঃখ করতে হোক আমি ভাই হিসাবে চেষ্টা করব যতটুকু দুঃখ মোচন করা যায় আমি করব, কিন্তু বয়স্ক মানুষের কাছে আমার বোন বিয়ে দিতাম। আল্লাহ, আমি কোন কঠিন পরীক্ষা পড়লাম। এখন যদি তাদের প্রস্তাবে আমি রাজি না হই, তাইলে ভাই আর বাবির লইয়া রাস্তাত ঘোরা লাগবো। আমার ভুলের লাগে ভাই আর বাবির দুর্গতি আমি দেখতে পারতাম না। দেখুক ভাই সাহেব, আমার প্রস্তাবটা একটু ভালো করে চিন্তা করুক, মনে হয় লাভ হইব। সবচেয়ে বড় বিষয় হইল যেহেতু পাত্রীন উপস্থিত আছেন, তান্তে জিজ্ঞা করিল। জিজ্ঞানের কিছু না, আমার বোন লই আমি গাছ তোলাতাম, তার বাদও ই বিয়ে হইত না। ঠিক আছে, আর কোনো মাত নাই। আরে তাই কিতা হইতো স্যার শুনিল না? তাই এবার কিতা হইত? কিতা হইতো কোন কইলা? আমি রাজি আছি। কিতা? রায় দালা তোর মাথা ঠিক আছে নি? তোর মাথা ঠিক আছে নি? তুই কিতা কইলি? ইগেইতে কিতা কই? তুমি তো কিতা হইয়া গো বই? হ্যাঁ? ই বয়স্ক মানুষের কাছে তোর বিয়া দিমু কিলা? তোর বয়স আর তার বয়সে মিল আছে নি? হ্যাঁ? তুমি জানো না ভাই সাহেব, আমি জানিও না কত বড় দুর্ঘটনা ঘটাইছে। ওনার আমার আরামের কিচ্ছু নাই। শুনো গো বই, তুমি কিতা হইতে চাইরা আমরা কোনটাও বুঝলাম না। তুমি অকলটা খুলিয়া কও, চুপ থাকিও না। ভাবি, ভাই, আমি রাজি আছি। এই বয়স্ক মানুষের বিয়া করতে আমার কোনো অসুবিধা নাই। কোনোদিন আমি তোর কথা ভালাইছি না, তুই যে তোর রাজি, আমার কোনো আপত্তি নাই। পাইছা, আমার বোন রাজি আছে। আমার বোনের চাওয়ার কোনো সময় অপূর্ণ রাখছি না। হয়তো আমি গরিব, আমার সামর্থ্য নাই, কিন্তু সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করছি বোনের আবদার পূরণ করার। আমার বোনের যেহেতু আপত্তি নাই, আশা করি আর আমার আপত্তি বা কথা নাই, আপনারা সব ব্যবস্থা করুক। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, খুশির খবর ভাই সাহেব। ভাই সাহেব কইছিলাম না, বুঝে কইলে বুঝবো। আমরা খুব খুশি ভাই সাহেব, বুঝছেন নি কিতা হয়েছে। ঘটনা হয়েছে কি আমি একটা কই বিষয়টা আপনার ভরসা করিও, কিন্তু কথা করবো জি ভাই সাহেব। হাই রে জীবন, একটা ভুল সিদ্ধান্তে কতখান মূল্যহীন হয়ে যায়। উঠতি বয়সের সরল আবেগরে পুঞ্জি করিয়া যে প্রতারণা করলো, হে আজকে সুখে সংসার করে, আর আমি আমার নিয়তির এত সফিলেছি জীবনের উপরে
ক্লান্তি আসছে আত্মহনন করিয়া মুক্তি লই লিলাম না, কিন্তু ভাই ভাবিরে যদি আমি বাড়তি ঝামেলা ফলাইয়া যাই তে পরকালও মাপ পাইতাম না। ক্লান্তি ভরা মন লইয়া আমি আমার ভাগ্যরে মানি নিছি।